আজকে সন্ধেবেলায় কফিটা তো ডিসাইড করেছি আমি বানাবো, তাই রান্নাঘরে এসে প্রিপারেশন স্টার্টও করে দিয়েছি। বাট তারপর তো দেখি যারে কফি একদমই শেষ, যেটুকু আছে দুজনের জন্য কফি তো হবে না, তাই কি আর করবো, সবকিছু বন্ধ করে চলে আসলাম অনলাইনে কফি অর্ডার করতে। আর কফি অর্ডার করতে গিয়ে কফির সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্সও খুঁজছিলাম, এন্ড তখন হঠাৎই চোখে পড়ে প্রোটিন মোমো। তো বাড়িতে হেলদি মোমো বানানো যায়, কিন্তু ফ্রোজেন হেলদি প্রোটিন মোমো দেখে আমার এত ইন্টারেস্টিং লাগলো যে আমি তো সাথে সাথেই অর্ডার করে দিয়েছিলাম। এন্ড দুটো ভেরিয়েন্ট ছিল, তো আমি দু রকমই আনিয়েছি। তো মোমো গুলোতে এবার স্টিম করব। তো একটা ছিল পেরি পেরি ভেজ মোমো, যেটাতে আছে 23 গ্রাম প্রোটিন, এন্ড আর একটা ছিল নর্মাল ভেজ মোমো, আর এটাতে তো ছিল 26 গ্রাম প্রোটিন। এন্ড মোমোর প্যাকেট গুলোর মধ্যে তো একটা করে সসের প্যাকেটও ছিল। দিন ভাবলাম স্টিমের সাথে সাথে কয়েকটা ফ্রাইড মোমো বানাই, তাই অলিভ অয়েলে কয়েকটা মোমো শ্যালো ফ্রাই করতে বসিয়ে দিলাম। আর আমি যে মোমো বানাচ্ছি সেটা তো চন্দ্রানীকে বলিনি, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, বাট ও তো কিচেনে এসে দেখে নিয়েছে যে আমি মোমো বানাচ্ছি। এন্ড এগুলো প্রোটিন মোমো, সেটা ওকে বলার পর তো আমার থেকেও বেশি এক্সাইটেড হয়ে গেছিল এটা ট্রাই করার জন্য। দেন আমার মোমো তো 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে। তো এগুলো প্লেটে সার্ভ করে আমি তো আর ওয়েট করতে পারিনি, কিচেনে দাঁড়িয়েই টেস্ট করে নিচ্ছি। তো ফার্স্টে ট্রাই করলাম স্টিম মোমোটা, এন্ড সিরিয়াসলি এটা খেতে তো দারুণ ছিল। দেন ট্রাই করলাম ফ্রাইড মোমো, বাট ফ্রাইড মোমোটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। তো তারপর তো ম্যাডামকে গিয়ে দিলাম মোমো গুলো ট্রাই করতে, আর ও তো ওয়েট করেছিল ফার্স্ট টাইম প্রোটিন মোমো খাবে বলে। আর মোমো তো ওর ফেভারিট, তাই এটা যদি ওর খেতে ভালো লাগে তাহলে তো এবার থেকে আমি শিওর যে ওর ফ্রিজে সবসময় এই মোমো গুলো থাকবে। বাট ওর তো এটা এত ভালো লেগেছে যে আমায় না দিয়ে একা খাবে বলে ও 2 প্লেট নিয়েই চলে গেল।